আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। তবে রবিবার রাজধানীতে সীমিত আকারে গণপরিবহন চললেও 3 গুণ বাড়তি ভাড়া গুনতে হয় সাধারণ মানুষের। গণপরিবহনের সংকট থাকলেও থেমেনি জরুরি কাজ, তাই পায়ে হেঁটেই গন্তব্যের পথে রওনা হন বহু মানুষ। এদিকে শনিবার থেকে লঞ্চ ধর্মঘট শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ। ধর্মঘটের বিষয়ে কোনো সংগঠন আনুষ্ঠানিক নির্দেশনা না দিলেও মালিকরা ইতোমধ্যেই টার্মিনাল থেকে তাদের লঞ্চ সরিয়ে নিয়েছে অন্যত্র। এতে পরীক্ষার্থীরা পড়েছেন বেশি বিপাকে। কালকে থেকে পরীক্ষা দিতে আইসা ভাই আমরা খুব বিপদে পড়ে রয়েছি ঢাকার শহর। এখন পর্যন্ত কোনো সুরাহা পাইতেছি না যে লঞ্চ ছাড়বে কি ছাড়বে না। আমি কালকে সদরঘাট আইছি 2টা বাজে, আইয়ে লঞ্চে বসছি, বসার পর 6টা পর আমার নামাই দিছে। আমি মহিলা মানে কোথায় যাবো কোন? আসছিলাম, আমি একটা চাকরি ট্রেনিংয়ের জন্য আসছিলাম। ঢাকাতে থাকারও কেউ নাই, মনে করেন কালকে থেকে এখানেই পড়ে রয়েছি। অ্যাজ ইউজুয়াল আমাকে পরীক্ষা দেওয়ার জন্য আমাকে প্রায় 4 থেকে 500 টাকা সিএনজিতে নিয়ে যাচ্ছে, যেখানে গাড়িতে ভাড়া 25 টাকা। ব্যবসায়িকভাবে লোকসানের শঙ্কায় কেউ কেউ গাড়ি ঘোড়া বন্ধ রাখছে। আর এই ধর্মঘট আনুষ্ঠানিক কোনো ধর্মঘট নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাহজাহান খান। গেল রাতে চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এর আগে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমপ্লেক্সে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। পরিবহন ধর্মঘট কিন্তু কেউ ডেকেছে আমার জানা নেই। মালিক বা শ্রমিকরা কিন্তু পরিবহন ধর্মঘট ডাকে। ধর্মঘট ডাক্তার একটা নোটিশ দিতে হয়, কি কারণে ধর্মঘট দাবি উত্থাপন করতে হয় সেটা কিন্তু কেউ করে না। সুতরাং এটাকে ধর্মঘট বলা যাবে না। আবার দেশের খবর। তেলের দাম কমানো ও ভাড়া বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে পটুয়াখালী থেকে ঢাকাগামী লঞ্চ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে পটুয়াখালী জেলা থেকে ঢাকা রুটের সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। লঞ্চ সংশ্লিষ্টরা জানান মালিকপক্ষের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এদিকে হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ করায় দুর্ভোগে পড়েছেন টার্মিনালে আসা যাত্রীরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারায় লিজ নেওয়া পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে 3.5 লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার রাতে শালমারা ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামের স্থানীয় এক মৎস্যজীবীর পুকুরে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়। দেখি গ্যাস করছে, তারপরে এসে লোকজন ডাক দিয়ে আমার এই পুকুরে 3 থেকে 3.5 লক্ষ টাকার মাছ ছিল, সে মাছটা ধ্বংস করছে। আমি এখন পথের ফকির, আবার সরপল বাস পেল। শনিবার দুপুরে গাজীপুরের একটি রিসোর্টে অনুষ্ঠিত হয় গাজীপুর কম্পিউটার সমিতি মিলন মেলা ও আলোচনা সভা। এতে গাজীপুর কম্পিউটার সমিতির সভাপতি মাসুদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী জাফর আহমেদ ও সমীর কুমার দাস সহ অন্যান্য ব্যবসায়িক নেতৃবৃন্দ। সারা দেশের পরিবহন ধর্মঘটের তৃতীয় দিনেও খুলনা রুটে চলাচল করেনি কোনো বাস। বন্ধ রয়েছে সিএনজি, অটোরিকশা, ইজি বাইক সহ ইঞ্জিন চালিত যানবাহনও। এতে চরম জনদুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে পণ্য পরিবহন বন্ধ থাকায় সবজি সহ বিভিন্ন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি সুমাইয়া আজাদ। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে চলছে জোর প্রচেষ্টা। এর মধ্যে উদ্ধার কাজে অংশ নিয়েছে মোট 5টি বার্জ। ফেরিটি ট্রেনে তোলার মোটা তারগুলো ফেরির তলদেশ দিয়ে প্রবেশ করানো সম্পন্ন হচ্ছে আজই। এদিকে আগামীকালের মধ্যেই ফেরিটি উদ্ধারের কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ির সরমঙ্গলা বেলতলা এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব 5। অভিযানকালে অসীম আলী নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 3 রাউন্ড গুলি ও 100 গ্রাম হেরোইন। এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব 5-এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিব। মাদকের ব্যবসা করতে রাজি না হওয়ায় মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করলেন রংপুর নগরীর ভোগীবালাপাড়া এলাকার স্থানীয় হোটেল ব্যবসায়ী আনারুল ইসলাম। রবিবার দুপুরে রংপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের সদস্য সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাভারের আসনায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও 9 বছরের কন্যা সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন সবুর মিয়া নামের এক অটোরিকশা চালক নিজেও। শনিবার রাত 10টার দিকে ভাদাইল পবনার টেক এলাকার একটি ভাড়া বাসার কক্ষ থেকে মরদেহ 3টি উদ্ধার করা হয়। এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক আল মামুন কবির জানান, 999-এর সংবাদের ভিত্তিতে তারা এই বিষয়ে জানতে পারেন। ময়না তদন্ত শেষে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলেও জানায় আশুলিয়া থানা পুলিশ।
দ্বিতীয় ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী আসছে 11 নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লার তিতাসের 9টি ইউনিয়নের ইউপি নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পুরো এলাকা, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। তবে ভোটারদের দাবি সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের। এদিকে নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন অফিস। কুমিল্লা থেকে সৈয়দ আহসান হাবিবের তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। কুমিল্লার তিতাস উপজেলার 1 নং সাতানি, 2 নং জগৎপুর ও 3 নং বলরামপুর, 4 নং কারিকান্দি, 5 নং কলাকান্দি, 6 নং ভাটিকান্দি, 7 নং নারান্দিয়া, 8 নং জিয়ারকান্দি এবং 9 নং মজিদপুর সহ 9টি ইউনিয়ন পরিষদের নির্বাচন দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে 11 নভেম্বর। বাছাই শেষে প্রার্থীরা প্রতীক পেয়ে নেমেছেন নির্বাচনী মাঠে। আনুষ্ঠানিকভাবেই গ্রামের বাজারগুলোতে কুশল বিনিময়ের নামে চলছে ভোট প্রার্থনা। চায়ের দোকানগুলো জমে উঠেছে বেশ। তবে প্রতিশ্রুতিতে মন গলছে না ভোটারদের। তারা চান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য, সৎ ও সাহসী জনপ্রতিনিধিকে বিজয়ী করতে। এই জায়গায় আসলে আমরা আমাদের নিজেদের যে ভোটাধিকার, এটা আসলে মানে ভোট দেওয়ার যে অধিকার, এটা আমরা চাই। এটা প্রথমে আমার একটা দাবি। রাস্তাঘাট যারা করবো, গরিব দুঃখীর লোকে থাকবো, যাতে আমরা সুযোগ সুবিধা তারা দেখতে পারে। রাস্তাঘাটের উন্নয়নের জন্য এরকম একটা পার্টি। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ইউপি সদস্য যারা রয়েছেন তাদের কণ্ঠে ছিল সুষ্ঠু ভোট নিশ্চিতের দাবি। অপরদিকে ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি, আর প্রত্যেকেই তাদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। যে ইউনিট আমি নির্বাচন করছি, এটা হচ্ছে একটা জনগণের নির্বাচিত প্রতিনিধির পদ। সে পদে আমি প্রতিনিধিত্বের জন্য আমি আসছি, আমি নির্বাচন করছি। এখানে যারাই আছে বলে একটা করে আরেকটা, আমরা সেটা না, আমরা আগে করি তারপরে বলি। মজিদপুর 9 নং ইউনিয়ন, মজিদপুর এই ইউনিয়নের ভিতরে আমি সুস্থ একটি অবাধ নির্বাচন চাই। চেয়ারম্যান কাকে বলে, চেয়ারম্যানের কর্ম কি, কাণ্ড কি, আমি এটা দেখাইতে জন্য যা বরাদ্দ আছে পুরো আমি জনগণের মধ্যে দিলাম। ও রাস্তাঘাট যেটা। ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকের প্রার্থীরাও দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রচার প্রচারণায়, বলছেন উন্নয়নের কথা। বলরামপুর ইউনিয়ন থেকে আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি যদি এবার নির্বাচিত হই, আমার যে সমস্ত কাজগুলি আছে, রাস্তাঘাটের উন্নয়ন। এই বছর 11 তারিখ নির্বাচনে যদি নির্বাচিত হইতে পারি, যে যে জায়গা অনুন্নত রয়েছেন ইনশাল্লাহ অবশ্যই করব। এদিকে দ্বিতীয় ধাপে কুমিল্লার তিতাস উপজেলার 9টি ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। 11 নভেম্বর 2টি উপজেলার তিতাস ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আমাদের কেন্দ্র সংখ্যা 161। আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্নের পথে। সেখানে নির্বাচনের দিন র্যাব, বিজিবি এবং আইন শৃঙ্খলা বাহিনী একসাথে কাজ করবে। ভোট হোক উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে, এমনটি প্রত্যাশা ও দাবি কুমিল্লার তিতাসের 9টি ইউনিয়নের ভোটারদের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গেল রাতে পাবনার ঈশ্বরদীর কালিকাপুর এলাকায় সড়ক পার হওয়ার সময় সিএনজির ধাক্কায় গুরুতর আহত হন এক অজ্ঞাত ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম। গেল রাতে পটুয়াখালী কলাপাড়ার শেখ জামাল সেতু টোল পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে মহিপুরে 30 মণ জাটকা ইলিশ জব্দ করে নিজামপুর কোস্টগার্ড। তবে এ সময় অবৈধ কোনো জাটকা ব্যবসায়ীকে গ্রেফতার করতে পারেনি কোস্টগার্ড। পরে জব্দকৃত মাছ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্র ও অসহায় গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়। এবার আবহাওয়া সংবাদ। রবিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটির একটি বাড়তি অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দুদিন পর রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। এদিকে রবিবার পঞ্চগড়ে তেতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.6 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।